বিরতির পর ফিরে আসলাম। ৩৫ বছর বয়সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে গোল্ড মেডেল পেয়ে সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুড়া দুর্গাপুরের গৃহবধূ মমতাজ সুলতানা। মমতাজ সুলতানা সোনামুড়ার বিশিষ্ট শিক্ষক আবুল কাসেমের বড় মেয়ে। সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট জসিম উদ্দিনের সহধর্মিণী। গতকালকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপালের হাত থেকে মমতাজ সুলতানা স্বর্ণ পদক পেয়েছেন মাস্টার্সে। 2009 সালে বিজ্ঞান বিভাগে আগরতলা রামঠাকুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন, তারপরে পড়াশোনার ইতি পড়ে। পরবর্তী সময়ে তার সংসার ধর্ম, তবে শেষে আবারও সকলের অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয়ের তিনি আঙিনায় পা রাখেন এবং তারপরে তার এই সাফল্য। 35 বছর বয়সে গোল্ড মেডেল পেলেন মমতাজ সুলতানা। তারই বিশেষ অর্জনকে কেন্দ্র করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে গৃহবধূর, শুনুন। কালকে তো আপনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে স্বর্ণ পদক পেয়েছেন। তো আপনার, আমরা শুনেছি আপনি দীর্ঘদিন গৃহবধূ, আপনি প্রায় 15 বছর আগে আপনার বিয়ে হয়েছে। তো আপনি এত বছর পর আবার কেন এই মাস্টার করলেন? আসলে আমি যখন কলেজে পড়ি তখন সেকেন্ড ইয়ারে থাকতে আমার বিয়ে হয়। তারপর কলেজ কমপ্লিট করার পর তারপর বাচ্চা, তারপর ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পেয়ে যাই। স্কিমের চাকরি। এসপিডিএম এর আন্ডারে আমি চাকরি করি। এই চাকরিটা পাওয়ার পর বাচ্চা সামলিয়ে আর মানে ইউনিভার্সিটি করব বা মাস্টার্স করব এটা আশা করতে পারিনি। কিন্তু আমার কলেজ থাকতেই আমার ইচ্ছা ছিল মানে আমি মাস্টার্স করব বা মানে ইউনিভার্সিটিতে আমি পড়বো, এটা একটা আমার মানে খুব ইচ্ছা ছিল, কিন্তু যা করতে পারিনি। তারপর অনেকটা বছর পর ওই তো 2017 সাল থেকে আমরা যারা ইন সার্ভিসে আছে তাদের ডিএলএড করায়। তখন ডিএলএড করার পর তখন তো মানে ডিএলএড এর মধ্যে এডুকেশন নিয়েই বেশিরভাগ পড়াশোনা। তারপর আমারও ভালোই লাগতো। তখন আমার একটা স্যার আমাকে পরামর্শ দেয় যে আমার কলেজ কিন্তু আমার পিউর সায়েন্স নিয়ে আমি কলেজ কমপ্লিট করি। তখন আমার জানা ছিল না যে সায়েন্স টিম থেকে আবার আর্টস টিমে গিয়ে পড়া যায়। কিন্তু মানে তখন আমি এডুকেশন নিয়ে ভর্তি হবো এমন একটা প্ল্যান করি। আমার বাবাকে বললাম, তো বাবা বললো যে তুমি করতে পারো। উনি কিন্তু আমাকে সবসময় ইন্সপিরেশন করেন যে পড়াশোনা করো বা যেভাবেই হোক কমপ্লিট করলে করো, তুমি আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি তোমার স্বামীর অনুমতি নিয়ে যদি দেয় তুমি তাহলে করো। কিন্তু আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু মানে বিয়ের পর আমি যত পড়াশোনাই কমপ্লিট করেছি আমার স্বামী পুরো সাপোর্ট পেয়েছে। তিনি কখনো আমাকে বাধা দেননি। বাধা দিলে হয়তো বা এতটুকু আসতে পারতাম না। তো যখন ওনাকে জানালাম তো উনি বললো যে তোমার যদি ইচ্ছে হয় তাহলে করো, তুমি আমার থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবে। আসলে আমার সাথে সাথে ওনাকেও কিন্তু অনেকটা সাফার করতে হয়েছে। তো তারপরে করতে করতে মানে সাবজেক্টটা ভালো লাগলো, তো পড়াশুনো চালিয়ে গেলাম। মানে অনেক কষ্ট হয়েছে ঠিকই, মানে জবের পাশাপাশি সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপর আবার পড়াশোনাটা। এর মধ্যে আবার আমার আগরতলাতে একটা টিচার ছিল, ওনারও গাইড নিয়ে আমি মানে তারপর মানে কেউ যদি করতে চায় তাহলে তার ইচ্ছা শক্তি থাকলে সব করা সম্ভব। আপনি কি বলবেন যারা আপনার মতো গৃহবধূ আছে, অনেকে পড়ার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে? আমি মানে সকল আপনারা শুনলেন গৃহবধূর বক্তব্য। তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন এবং সেই পড়াশোনা, তার ইচ্ছা, তার কঠোর অধ্যাবসায় আজকে এনে দিয়েছে তাকে সাফল্য। তাই 35 বছর বয়সে মাস্টার্সে ভর্তি হয়েও তিনি কৃতিত্বের সঙ্গে তার পড়াশোনা কমপ্লিট করলেন এবং সেখান থেকে স্বর্ণ পদক পেলেন ইউনিভার্সিটি থেকে, যাকে কেন্দ্র করে তিনি সমাজের প্রত্যেকটা নারীকেই এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।